গোয়ালে ঘুঘুর বাস, একতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের বাড়ি হাতাতে গোয়াল ঘরে ঠাঁই নিয়েছেন কর্তা। স্ত্রী যখন সমীক্ষার দায়িত্বে তখন আর কি কথা। স্ত্রী যদি হয় আশাকর্মী তাহলে আবাসের তালিকায় নাম তুলতে কতক্ষণ? সমীক্ষকের কথাকে সত্য বলে মেনে নিয়ে দিব্যি নাম উঠে গেল আবাসের তালিকায়। ঘটনায় তোলপাড় পশ্চিম মেদিনীপুরের দাসপুর। অভিযোগ উঠতেই আবাসের সমীক্ষার দায়িত্বে থাকা আশাকর্মী সাফাই তার কাজ ছিল বাড়ি দেখিয়ে দেওয়ার। আবাসের তালিকায় নাম তুলেছেন সরকারি আধিকারিকরা। আমি সার্ভে করতেছিলাম, আমার উপর আমি শুধু ঘর চিনি দিয়া, এটা বামাচাকির বাড়ি, সার্ভের কাজ করছিল অফিসার কাজ করেছে, আশাকর্মীকে শুধু বাড়ি চিনি দেওয়ার জন্য। আবাসের প্রাপক দাসপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহিচেতুয়া গ্রামের বাসিন্দা বামাপদ চাকির স্ত্রী রিঙ্কু চাকি আশাকর্মী। দাসপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবাস তালিকার সমীক্ষার জন্য একটি টিম তৈরি করা হয়। সেই টিমের সদস্য ছিলেন রিঙ্কু। তথ্য গোপন করে গোয়ালঘরকে বসত বাড়ি দেখিয়ে স্বামীর নাম আবাসের তালিকায় তুলে দেওয়ার অভিযোগ রয়েছে রিঙ্কুর বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের প্রশ্নবাণের মুখে পড়ে বামাপদ চাকির সাফাই, তার নামে কোনো বাড়ি নেই, একতলা পাকা বাড়িটি নাকি তার ভাইদের। তবে সূত্র বলছে বামাপদ চাকির নামেই বাড়ির বৈদ্যুতিক মিটার, বিলও নাকি আসে বামাপদ চাকির নামেই। প্রশ্ন উঠছে, একতলা বাড়িটি যদি বামাপদ চাকির না হয় তাহলে বৈদ্যুতিক মিটার বামাপদ চাকির নামে কিভাবে? বিপাকে পড়ে আবাসের টাকা ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন অভিযুক্ত প্রাপক। সরকারি গাইডলাইন মেনে টাকা উদ্ধারের আশ্বাস বিডিও। আমার ঘর নেই, আমার ছোট ভাইয়ের আছে, আমরা 4-5 ভাই। আপনার ঘরে মিটার ঝুলছে, আপনার নামে মিটারের বিল আসছে, মিটারটা আমি তাহলে কোথায় লাগাবো বলুন? কিন্তু আপনি মনে প্রাণে বলুন দেখি, আপনি শেষ হলে তাকে বলবো যে আমার ভাড়া যোগ্য নয়, তাহলে তুমি টাকা ফেরত দিয়ে আসবে, আমি এটাই বলবো। সে তো টাকা ফেরত দিতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনি টাকা আমাকেই ফেরত দিতে হবে। নোটিশ করে আমরা ডাকবো, উনি যদি স্বেচ্ছায় টাকাটা দেন ভালো, আর না হলে আমাদের যেটা সরকারি যেটা গাইডলাইন আছে, নিয়ম আছে, যেটা ওটাকে আবার ওনার এগেনস্টে একটা এফআইআর হবে, এফআইআর এর টাকাটা কিন্তু আমাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে। শাসক ঘনিষ্ঠ হলেই মিলবে আবাসের বাড়ি, কটাক্ষ বিজেপির। তো পশ্চিমবঙ্গে তৃণমূল কালচার বানিয়ে নিয়েছে আবাস যোজনার ক্ষেত্রে স্বজন পোষণ আর তৃণমূলের কর্মী হতে হবে বা তৃণমূল ঘনিষ্ঠ হতে হবে, তবেই সে আবাস যোজনা পাবে। প্রশ্ন উঠছে, যাকে আবাসের সমীক্ষা করতে দেওয়া হয়েছিল তিনি কিনা নিজের স্বামীর নাম তোলালেন আবাস তালিকায়। সমীক্ষক দলের সদস্য হয়েও পাকা বাড়ির কথা গোপন করে নিজের স্বামীর নাম আবাস তালিকায় অনুমোদন করালেন কিভাবে? তবে কি দুর্নীতিতে যুক্ত সরকারি আধিকারিকরাও? স্বজন পোষণের অভিযোগে শিলমোহর। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।